প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কাহালুনন্দী গ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আর এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ মোশাররফ হোসেন ভাই। উপস্থিত আছেন বগুড়া বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আলিয়াসগঞ্জ তালুকদার হেনা ভাই সহ আমার সামনে উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রুবেল ভাই বলেছিল আমাদেরকে 4টার সময় আসতে, কিন্তু আমরা আসতে পারি নাই। রিজল করিম বাদশা ভাই ও সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমি শুধু 2টি কথা বলবো। 17 বছর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন নয়, জেল খেটেছি, মামলা খেয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনার পলাতক মানে এই নয়, তাদের দোসররাও চলে গিয়েছে বাংলাদেশ থেকে। সংগ্রামী ভাইয়ের আমার, দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য আপনাদেরকে উপলব্ধি করতে হবে। দেশ নায়ক তারেক রহমান সম্প্রতি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেইগুলো মাথায় আমাদের কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের 17 বছর নয়, যতক্ষণ পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বগুড়াকে একটি শৃঙ্খলা রাজনীতি ফিরিয়ে আনতে হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি সহ যখন যে কথা বলবে সেটা সাথে সাথে পালন করতে হবে, তবেই তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমি আশা রাখি। সংগ্রামী ভাইয়ের আমার, আগামী নির্বাচনে যেভাবে রাজনীতি করা দরকার সেইভাবেই করতে হবে, শৃঙ্খলাবদ্ধ ভাবে। সংগ্রামী ভাইয়ের আমার, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জামর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বগুড়া জেলা যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আবু হাসান। আমি আজকের এই কর্মী সমাবেশে বক্তব্যের আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা, যিনি ছাত্র দলের সাধারণ সম্পাদক থেকে যুব দলের সদস্য সচিব এবং বর্তমানে জেলা যুব দলের বিপ্লবী সভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা জনাব জাহাঙ্গীর আলমকে আমি বক্তব্যের আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া সদর উপজেলা থেকে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, আমাদের সদর উপজেলা বিপ্লবী সভাপতি, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি এস.এম. আব্দুল রহমান খান রুবেল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়ার সাবেক পৌরপিতা, আমাদের বগুড়া বিএনপি পরিবারের অভিভাবক, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালুনন্দী গ্রামের সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের সদর উপজেলা বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলিয়াসগঞ্জ তালুকদার হেনা ভাই সহ বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সদর উপজেলা 11টি ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে আমার বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা দিবেন, তাদের সবাই বক্তব্য শুনবেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কর্মী সমাবেশ উপলক্ষে আমাদের কর্মীদেরকে কিভাবে আগামী দিনে চলতে হবে
কিভাবে বগুড়া সদর উপজেলা নেতৃত্ব চলবে আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন দেশ নিয়ে সব বিষয় নিয়ে। 1 মিনিট করে হবে না। আমি শুধু একটি কথা বলেই শেষ করবো, একটা প্রসঙ্গ বলবো আজকে। সেটি হলো যে কর্মী বাইরে এখানে উপস্থিত রয়েছেন তারা অবশ্যই সব রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন, তাই না? এবং সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, মানে ফেসবুক দেখেন না? কারণ 80 বছরের লোক এখন ফেসবুক ফেলে, তাই না? তো তাহলে আমি গতকাল মধ্যরাতে ফেসবুকে একটি টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন। বিগত এই 5 তারিখ থেকে বেশ কয়েকটি টেলিফোন আপনার সংলাপ ভাইরাল হয়েছে। কার ভাইরাল হয়েছে? যিনি বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলন, বাংলাদেশের সাধারণ জনগণের আন্দোলনে পালিয়ে গিয়েছেন ভারতে, তাই না? আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে, যেগুলো ভাইরাল হওয়ার পরে যখন বাংলাদেশের মানুষ প্রায় তাকে প্রত্যাখ্যান করে, তার প্রত্যেকটা জিনিস প্রত্যাখ্যান করে, আবার নতুন করে আবার শুরু করেছে সামনে কি 1 মাস। আরে ভাই, তোমাকে যদি সছন্দে নিয়ে আসা হয় তাহলে তো তুমি আসবে না বাংলাদেশে, কারণ তোমাকে আসতেই হবে, তোমাকে নিয়ে আসা হবে। তুমি যে আইন এখন সৃষ্টি করেছো সেখানে রেখেই তোমার বিচার করা হবে। যত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, এই হত্যার বিচারে বাংলাদেশের মাটিতে হবেই হবে তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাই আমার, সময় নাই, জেলার নেতারা সময় পাবে। এখন শুনেছি আপনি 1 মিনিট, ইন্ডিয়াতেও নাই, পালিয়ে গেছে আরব আমিরাতে, যেখানে সারা বিশ্বের অবৈধ লোকজন বসবাস করে। প্রিয় ভাই আমার, আমরা ইনশাআল্লাহ আমাদের দল যদি ক্ষমতা আসে সেখান থেকে নিয়ে আসা হবে তাকে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই না? আর প্রশাসনকে উনি বলেন কোন ওসি থাপ্পড় মারছে, গ্রেফতার করছে, তাকে ধরার জন্য আসবে। তুমি যে 15 বছর বিভিন্ন প্রশাসনের লোক থেকে ব্যবহার করেছো, বেনজির সহ সময় না, বেনজির, হারুন, বিপ্লবের মতো খুনিদেরকে সৃষ্টি করেছো, সারা বাংলাদেশের শত শত ওসি সৃষ্টি করেছো, তারা আজকে পালিয়েছে তোমার সাথে। এখন যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছ, তোমার হুমকি ধুমকিতে কাজ হবে না। বাংলাদেশকে যারা ভালোবাসে, প্রশাসনের ওই সব লোকেরা বাংলাদেশের সুশাসনের জন্য, বাংলাদেশের মাটিতে কাজ করবে মানুষের জন্য। প্রিয় ভাই আমার, আমাদের সবাইকে তাদের সাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ আমার দেশ নেত্রী আফরোজ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জিন্দাবাদ। আমাদের সময় অতিক্রম, আমাদের জেলার নেতৃবৃন্দ যারা প্রধান বক্তা তাদের বক্তব্য শুনবে, 1 মিনিটের অর্ধেক করে বক্তব্য দেবেন, সময় একেবারে কম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আহ্বান জানাচ্ছে বিশিষ্ট শ্রমিক নেতা, জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আব্দুল ওয়াদুদ ভাইকে অতি সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং এই সদর উপজেলার বিএনপির যত কর্মী এবং নেতা, আমার মনে হয় 17 বছরে যারা জন্মগ্রহণ করেছে তারাও আজকে স্বাগত করেছে ইনশাআল্লাহ। এই সদর উপজেলায় থেকে আমরা মনে করি এই বাংলাদেশকে আমরা আবার পুনরায় জাতীয়তাবাদী আদর্শের সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওয়াদুদ ভাইকে। আমি অতি সংক্ষিপ্ত সালাম শুভেচ্ছা বিনিময় করার জন্য বক্তাদের আহ্বান জানাচ্ছি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা আক্তার। এই অ্যাড্রেস করার দরকার নাই, সভাপতি কর। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মাতকুর আহমেদ খান রুবেল ভাই। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা রেজাউল করিম বাদশা ভাই। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, 11টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমার মহিলা দলের নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নাই, আমার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি শুধু বলতে চাই
সেটি হচ্ছে যে শেখ হাসিনা পালিয়েছে। এটা ঠিক, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার যারা দোষর রয়েছে, যারা আওয়ামী যারা দোষর এবং প্রশাসনে যারা শেখ হাসিনার দোষর হিসেবে এই 17 বছর যারা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, তারা কিন্তু বসে রয়েছে। আমাদেরকে সতর্কতা থাকতে হবে, আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনে রয়েছে, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলনকে সামনে রেখে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং সাধারণ জনগণ রাজপথে থাকব এবং তারেক রহমানের নির্দেশে আগামী দিনের লড়াই সংগ্রাম আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া মারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম। শেখ তাহাউদ্দিন নাইম বগুড়া সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সংগ্রামী সভাপতি, বগুড়া সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব এইচ.এস. মাহমুদ আহমেদ খান রুবেল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল, যিনি ছাত্র দল থেকে এই পর্যায়ে এসেছেন, আমাদের সেই প্রিয় নেতা বগুড়া পৌরসভার সাবেক মেয়র বিএনপি আমাদের জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন জনাব রেজাউল করিম বাদশা ভাই, প্রধান বক্তা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা নন্দী গ্রামের মাটি ও মানুষের নেতা মোশাররফ হোসেন, আমাদের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াস তালুকদার হেনা ভাই, কেন্দ্রীয় বিএনপি সদস্য চান ভাই সহ নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশকে ফলো করতে হবে। উনি বলেছেন দেশকে এগিয়ে যেতে হবে, আগামী নির্বাচনের দিকে যেতে হবে, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। বন্ধুরা, দেশকে নিয়ে অনেক সংযুক্ত হচ্ছে, দেশ থেকে আওয়ামী লীগ পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, দেশের মধ্যে এখন ষড়যন্ত্রকারীরা কিন্তু আছে। একটি দল দেখতেছি বারবার স্ট্যাটাস দিচ্ছে, তারা বলছে আমরা নাকি বাপদাদার কাহিনী বলি আর তারা ইসলামের কাহিনী বলে। আমরা বলতে চাই আপনাদের বাপদাদারা তো পাকিস্তানে আছে, বাংলাদেশে নাই, আর আমাদের বাপদাদারা এই দেশে আছে, মুক্তিযোদ্ধা। আমরা এই দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। তাদের দলের নেতা কর্মীরা বলছে তাদের দলের আমি নাকি আউলিয়া হয়ে গেছে। আউলিয়া কিন্তু শাহ সুলতান ছিল, শাহজালাল ছিল। শাহজালাল কিন্তু সুরমা নদীর পানিকে মিষ্টি করে দিছে। তো আপনাদের আউলিয়ার কাছে বলেন করত নদীর পানি একবার মিষ্টি করে দিক, তাহলে কাজ হয়ে যাবে। বন্ধুরা আমার, ইসলার দিকে ধাবিত হওয়া যাবে না, সেই দিকে চাঁদে দেখা যাচ্ছে ওই দিকে ধাবিত হওয়া যাবে না। বগুড়ার মাটি বিএনপির ঘাটিয়ে বগুড়াতে ধানের শীষ ছাড়া কোনো কথা চলবে না। রেজাউল করিম বাদশার নেতৃত্বে আগামী নির্বাচনে বগুড়ার 7টি আসনে বিএনপিকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ তারেক জিয়াকে আহ্বান দিব, এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, উপজেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। শেখ তাহাউদ্দিন নাইমকে এবার বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল ভাই। জাহিদুল ইসলাম হেলাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর থানা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান বক্তা বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বিগত 16 বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সুদূর প্রসারী এবং নিখুঁত নেতৃত্বের মাধ্যমে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্ট সরকারকে
পলায়ন করতে বাধ্য করেছে। আগামীতে আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই দেশের মসনদে জনাব তারেক রহমানকে বসিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সদর থানা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভা আমার সহযোগী সভাপতি আব্দুল আহমেদ রুবেল, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের বগুড়া বিএনপি সুযোগ্য চালক, বিএনপির প্রিয় অভিভাবক রেজাউল করিম বাদশা ভাই, আমাদের এই আজকের কর্মী সভার প্রধান বক্তা কাহানুনন্দী গ্রাম এলাকার একসময় লড়াকু জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্র নেতা আলী আকবর তালুকদার হেনা ভাই, সাবেক যুব নেতা জয়নাল আবেদিন চাঁদ ভাই সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চড়াই উতরায় পার হয়ে আমরা আজকে বাংলাদেশটাকে যে স্বৈরাচারের দাবানলে অতিষ্ঠ ছিল সেখান থেকে আমরা গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছি। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমাদের এই বগুড়ার মাটির প্রিয় সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটের মধ্য দিয়ে সরকার আসবে, সেই সরকারি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা, আজকের এই কর্মী সভায় বিএনপির সকল পর্যায়ের কর্মীদের দাবি, পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার করা হোক, তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক। তার যারা দুষ্কর্মী রয়েছে তাদেরকে, তারা যেখানে খুনের মামলা সহ বিভিন্ন মামলা হয়েছে তাদেরকে দেশে ফিরে নিয়ে এসে অবিলম্বে তাদেরকে বিচার করা হোক। এই বিচারে দাঁড় করার জানিয়ে আগামী দিনে বিএনপির রাজনৈতিক সফলতা কামনা করে সদর উপজেলা বিএনপির ঘাঁটি এই সদর উপজেলা বিএনপি আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা ইনশাল্লাহ আগামী দিনে সরাসরি তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিতে পারবো, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ। আমাদের সময় অত্যন্ত কম। আপনার ভাই নেতা কর্মী মাঠের বাইরে কেউ যাবেন না, চেয়ার থেকে উঠবেন না, তাহলে কিন্তু শৃঙ্খলা নষ্ট হয়। আমি এই বক্তব্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ নবী সালাম ভাইকে অতি সংক্ষিপ্ত বক্তব্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির পরিচালনায় এই এক মাস ব্যাপী সাংগঠনিক সভা সর্বপ্রথমে এই সদর থানা বিএনপি আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, বগুড়া সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আহমেদ খান রুবেল, উপস্থিত আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনপ্রিয় সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা, প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা কাহারু নন্দীগ্রামের সাবেক এমপি জনাব মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কেন্দ্র বিএনপির সদস্য জনাব আলী আকবর তালুকদার হেনা ভাই, কেন্দ্র বিএনপির সদস্য জনাব জয়নাল আবেদিন চাঁদ ভাই সহ বিএনপি যুবদল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেত্রী এবং ভাইরা আমার সবাইকে আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে এই মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে এই কর্মী সমাবেশ থেকে আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের
লড়াই আমরা 17 বছর করেছি। 17 বছর সংগ্রাম করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে হটিয়ে বাংলাদেশ থেকে ভারতে বাধ্য করেছি। বন্ধুরা, যুদ্ধ শেষ হয় নাই, যুদ্ধ আমাদের করতে হবে। সামনে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করা পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না। বন্ধুরা, সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম ভাইকে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্র নেতা, যিনি তিলে তিলে ছাত্র দল থেকে শহর থেকে আজকে জেলা বিএনপির সহসভাপতি এবং শহর বিএনপির সভাপতি হামিদুল বক্তব্য রাখছেন। আয়োজিত আজকের এই কর্মী সভার আমার উপস্থিত আছেন প্রধান অতিথি, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সদর থানা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটি কথাই শুধু বলবো, বিগত আন্দোলন সংগ্রামে সদর থানা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন দেখিয়ে দিয়েছে তারা কত শক্তিশালী, এবং আজকের এই কর্মী সভা জনসভার রূপ নিয়েছে। এতেই প্রমাণিত হয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সদর থানা অনেক শক্তিশালী। আগামী দিনে এই শক্তিশালী সংগঠন আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ধানের শীষে নির্বাচনে অংশগ্রহণ করবে, বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক যুব নেতা, যুব দলের সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন চাঁদের বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর থানা বিএনপি আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট অতিথিবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নেই, সময় খুব সংক্ষেপ। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন, অত্যন্ত গঠনমূলক, সুন্দর, সুষ্ঠুভাবে বক্তব্য রেখেছেন। এইগুলি কাজে লাগাতে হবে আপনাদের। আমাদের তারেক রহমান সাহেবের মেসেজ যেটা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, দলকে সুসংহত করতে হলে দলকে গতিশীল করতে হবে এবং সুন্দর সুষ্ঠুভাবে কাঁধে কাঁধ মিলে বিগত দিনের সবল কিন্তু ভুলে গিয়ে কাজ করতে হবে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং আপনারা জানেন আজকে বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশ জাতীয় দলের দিকে তাকিয়ে আছে। এই বাংলাদেশ জাতীয় দল বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে নেতৃত্ব দিয়েছে। ইনশাল্লাহ আগামীতেও এই দল নেতৃত্ব দিবে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং তারেক রহমান সাহেব দেশে এসে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ নেতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং আমাদের সকল আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এবার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের এই কর্মী সমাবেশের প্রধান বক্তা, কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আজকের সভা সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, আজকের আমাদের উপস্থিত সম্মানিত মঞ্চে সম্মানিত নেতৃবৃন্দ, সামনে আমাদের প্রিয় নেতা কর্মী, প্রিয় ভাইরা, আপনাদের কাছে একটি শুধু মেসেজ দিতে চাই। বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার নৈরাজ্য এবং ক্রাইম সৃষ্টি করেছিল সেই নৈরাজ্য হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক এবং তারেক রহমান এবং প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বগুড়া 7টা আসনে
গৌরব করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুফার ভাইকে। এই পর্যায়ে বক্তব্যের আহ্বান জানাচ্ছি কেন্দ্র বিএনপির অন্যতম সদস্য সাবেক স্বতন্ত্র পরিষদের চেয়ারম্যান জনাব আলী আসগর তালুকদার হানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সদর উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি, রাজপথে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আব্দুল আহমেদ খান রুবেল, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া রাজনীতি উজ্জ্বল নক্ষত্র, যে আপনি বিশ্বস্ত হাতিয়ার লড়াই সংগ্রাম আমাদের সকলের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা নন্দীগ্রাম কাহালুয়া এলাকার মাটির মানুষের নেতা যারা বিএনপির সম্পাদক জনাব আলহাজ মোশাররফ হোসেন সহ বিএনপির খান ভাই সহ বিভিন্ন বক্তা নেতৃবৃন্দ, আমার প্রিয় এলাকা এবং সর্বরাশি সেবাকারের কৃষকের শুভেচ্ছা। এই কি করবে আঘাত করবে বাসের বক্তব্য সবাই ভালো লাগবে না, আমি ধন্যবাদ বক্তব্য শুধু একটি কথা বলতে চাই। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আবার আমাদেরকে ঠিক আসতে হবে। আমরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরপরে আগান শেষ হল বাসের বক্তব্য রাখবেন। সকলকে ধন্যবাদ। আজানের জন্য 2 মিনিট। আচ্ছা, আপনারা কেউ উঠবেন না, আমাদের প্রিয় নেতা বাসায় বক্তব্য দেবেন, আপনারা মাঠ ছেড়ে কেউ যাবেন না। আমি এই পর্যায়ে বক্তব্য রাখুন আহ্বান জানাচ্ছি আজকের এই কর্মী সমাবেশের প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক জনপ্রিয় নন্দিত পৌর মেয়র, আমাদের সকলের অভিভাবক জনাব রেজাউল করিম বাদশা ভাই বক্তব্য রাখছেন। জনাব রেজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্মী সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে 3:30 থেকে যদি আমরা এই প্রোগ্রামটা শুরু করতে পারতাম তাহলে কিন্তু সবাই মুখে যেতে পারতাম। কেন যে শুরু হয় না নির্দিষ্ট সময় আমি জানি না। তো আমরা আসতে পারি, দেরিতে আসতে পারি, কিন্তু বক্তব্য তো শুরু করতে হবে, মিটিং শুরু করতে হবে। আমরা যে মেসেজটি নিয়ে আসছি আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইরা যদি সেটা না করতে পারে তাহলে আমাদের আজকে কর্মী সভা করার লাভটা কি? কোনো লাভ নাই। আমি বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে উৎখাত করেছি, সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাত করতে যে যেসব ছাত্র এবং জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাফরত আমি আত্মার মাফরত কামনা করছি। এই এলাকার নিজাত ভাই সবাইকে মারা গেছেন, তাদের আত্মার মাফরত কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা 16 বছর লড়াই সংগ্রাম করেছি, লড়াই আমাদের শেষ হয়ে যায়নি। আমরা যে জন্য লড়াই করেছি, কি জন্য লড়াই করেছি? একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন এদেশের জনগণ স্বতন্ত্রভাবে ভোট দিতে পারবে। সেই নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আছে, লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা কি বলেছি? গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার না পর্যন্ত আমাদের লড়াই চলবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। বন্ধুরা আমার, অনেক কথা ছিল, সময় নেই। আমি আপনাদের শুধু বলতে চাই, আপনারা প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে পৌঁছে দেন দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা ঘরে ঘরে পৌঁছে দেন। ইনশাআল্লাহ এই মাটিতে বেগম খালেদা জিয়া ফিরে আসবেন। ইনশাআল্লাহ তারেক রহমান অবিলম্বে বাংলাদেশে ফিরে আসবেন। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। যদি না করেন আমার আন্দোলন চলবে। তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরে আসবে সেদিন সারা ঢাকা অচল হয়ে যাবে, সারা ঢাকা অচল হয়ে যাবে। এই ভয় অনেকে তারেক রহমানকে কিন্তু বাংলাদেশে ফিরে আসতে চায় না।
আজকে অনেক নেতা গজিয়েছেন, অনেক দল গজিয়েছেন, মনে হচ্ছে ভাই ভোটটা দেন, ভোটের বাক্স আসুন, দেখা যাবে কত ধানে কত চাল। ধানের শীষের বিকল্প বাংলাদেশে নয়, খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে নয়, রহমানের বিকল্প বাংলাদেশে নয়। বন্ধুরা আমার, তারেক রহমান 31 দফা দিয়েছেন, 31 দফার মাধ্যমে সংস্কার হবে। আমরা চাই অর্থনৈতিক সরকারকে সহযোগিতা করতে চাই, সময় দিতে চাই, কিন্তু একটি যুক্তিযুক্ত সময় মজুদ আমরা দিতে চাই, যেটা আমাদের মহাসচিব বলেছেন। আমরা বলতে চাই সেই সময় বন্ধু আমরা সময় দিয়ে আমরা নির্বাচন দাবি করছি। এই নির্বাচন আমাদেরকে দিতে হবে, এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। এই নির্বাচন আমাদের ফিরিয়ে দেন। আর সংগ্রামী বন্ধুরা আমার, আজকে দেশে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র বসে নাই। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট খুনি হাসিনার বেতন বাংলাদেশে আছে, অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে ষড়যন্ত্র করবে। আগামীতে পূজা আসছে, সেই পূজা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এখানে আপনাদের সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে, যাতে কোনো দুর্বৃত্তরা, কোনো সন্ত্রাসীরা পূজা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, অনেক কথা ছিল কিন্তু বলতে পারলাম না। কিন্তু আমরা যে কথাগুলো বলতে চাই সেটি হলো, দলকে সুসংগঠিত করতে হবে, দলের নেতা কর্মীদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, দখলবাজ, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপিকে সকল ভেদাভেদ ভুলে দিয়ে সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারেক রহমান যে কর্মসূচি ডাকবেন বিগত দিনের ন্যায় সেই কর্মসূচি